হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। নতুন উদ্যোক্তাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছেন যে মাশরুমের সব পাতাগুলো তো একরকম হয় না, তো বড় পাতাগুলোর চাহিদা অনেক ভালো থাকে এবং বিক্রিতে খুব সুবিধা হয়। বিশেষ করে চপের দোকানগুলোতে বড় পাতাগুলোতে একটু বেশি চাহিদা থাকে। এখন ছোট পাতাগুলো কি আমি শুকিয়ে ফেলবো, তাহলে আমার শুকনাটাও বিক্রি হলো? এই সিদ্ধান্তটা সঠিক কিনা? আসলে এই সিদ্ধান্তটা একেবারেই সঠিক না, কারণ ছোট বড় মিলিয়েই আপনাকে ভোক্তার কাছে নিয়ে যেতে হবে। কারণ ছোটগুলো শুকিয়ে কিন্তু সেই ফ্রেশ মাশরুমের দামটা আপনি পাবেন না। হ্যাঁ, তাদের ক্ষেত্রেই দিতে পারেন যারা সেই বড় পাতাগুলোর আলাদা দাম দিবে, কিন্তু গণহারে দাম দিয়ে যদি সে বড় পাতা চায়, সেক্ষেত্রে আসলে এটা করা ঠিক হবে না। কারণ 10 থেকে 12 কেজি ফ্রেশ মাশরুম সমান 1 কেজি শুকনা মাশরুম। তাহলে আপনি কতগুলো মিলিয়ে আপনি 1 কেজি শুকনা মাশরুম করবেন, তাহলে আপনি সঠিক দামটাও পাবেন না এবং এটা ঘরে স্টক রেখে তারপরে আপনাকে বিক্রি করতে হবে। তার মানে আপনার টাকাটাও আটকে যাচ্ছে। ভোক্তাকে আপনাকে ওইভাবেই কনভিন্স করতে হবে, সেটা চপের দোকান হলেও মিলিয়ে দিতে হবে যে আপনি বড়টাকে ভাগ করে আপনি চপ বানান, আর ছোটটা না হয় দুইটা করলেন। একটাকে যেমন পিস পিস করে কাটতে সুবিধা, এটা হয়তো আপনাকে ভাঙা পড়ে। তো এই বিষয়গুলো আপনাকে বুঝিয়ে ভোক্তার কাছে আপনার পণ্যকে প্রেজেন্টেশন করতে হবে। শুকানোটা এটা আপনি লসের সম্মুখীন হবেন। এবং প্রথমত আপনি চেষ্টা করবেন মিক্সড করতে, বড়োর সাথে ছোট। শুধু ছোটোগুলোও যেমন কেউ নিতে চাইবে না, বড়গুলো আপনি তখনই দিবেন যদি সে সেই মানে আপনার ছোটোগুলো অ্যাভারেজে দামটা উঠে আসে। তখন আপনি এই ধরনের সিদ্ধান্ত নিতে পারেন যে আমার যেহেতু ছোট যেগুলো রয়েছে সেই দামটা আমি বড়গুলো থেকেই পেয়ে গেছি, তখন আপনি এই ধরনের সিদ্ধান্ত নিতে পারেন। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।